এত এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সামনে ঈদ আসছে, ঈদ উল ফিতর, সেই সাথে আসছে কিন্তু এনটিভির জন্মদিন। চলো সবাই একসাথে বলি, এনটিভি এগিয়ে চলুক, এনটিভি এগিয়ে চলুক, সময়ের সাথে সময়ের সাথে আগামীর পথে। আগামীর পথে। হ্যাঁ, আগামীর পথে চলবে, আরও নতুন নতুন অনেক অনেক মজার মজার সুন্দর সুন্দর উপহার দিবে আমাদেরকে, আমাদের এন্টারটেইন করবে। সেই সাথে এন্টারটেইন করতে তো প্রতি সপ্তাহে চলে আসি আমরা, আর আজ চলে এসেছি সামনে যেহেতু উৎসবে ভরা রঙের রূপে আমার এই বন্ধুরা সুন্দর করে সেজে আমাদের নাচ দেখাবে, গান শোনাবে, আবৃত্তি শোনাবে, কথা বলবে, গল্প করবে, সব রকমের মজা হবে তাদের সাথে। তোমরা নিশ্চয়ই দেখতে চাও আমাদের এই মজাগুলো, দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। জেনে নেই কোথায় এসেছি, কোন বন্ধুদের সাথে আজকে আমরা সারাটা দিন কাটাবো। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলের বন্ধুরা দেখাবে আমাদের পারফরমেন্স। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস রুকাইয়া ইসলাম মিশি। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী বুশরা শাহরিয়ার। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা আপনার জন্য। এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ বেলায়েত হোসেন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই না? জি, অবশ্যই অনেক বেশি ভালো লাগছে আমার এখানে আসতে পেরে, আপনাদের সবাইকে সাথে কথা বলতে পেরে। এবং আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো হতে পারি, আমি লাইফে আরও অনেক কিছু করতে পারি। হ্যাপি মোমেন্টগুলো অনেকবার বারবার করে আসে, তাই না? সেই সাথে উৎসবও আসে। উৎসব মানেই আনন্দ। কিভাবে করো সেলিব্রেট? সবার সাথে করা হয়, সবাই থাকে, আম্মু আব্বু ফ্যামিলি প্লাস এছাড়া স্কুলে যখন হয় সব কিছুতেই তো ফ্রেন্ডরা মিলে অনেক মজা করা হয়। তোমার জন্য অনেক শুভকামনা।
ধন্যবাদ। আপু এবার তোমার কাছে আসি, কেমন লাগছে? অনেকদিন পর নিশ্চয়ই স্কুল এসছো। অনেকদিন পর, প্রায় 5 বছর পর। ও কেমন লাগছে? ছোট ছোট ভাই বোনদের এখানে মজা করতে দেখছি, সেই আগের স্মৃতিগুলো মনে পড়ছে? হ্যাঁ, মনে তো পড়ছেই। স্কুল আগের মতনই আছে, সব কিছু আগের মতোই আছে, খালি আমি একটু বড় হয়ে গেছি। আচ্ছা, সেই ছোট্টবেলার দুষ্টুমিগুলো, মজাগুলো, কিংবা ঈদের সময় যে মজাগুলো করতাম, সালামি নেওয়া কিংবা বড়দেরকে জ্বালানো, অনেক রকম মজা করতাম আমরা, তাই না? সেই মজাগুলোই শুনবো, কিন্তু সংবাদের মধ্য দিয়ে, মানে সংবাদ পাঠিকা হিসেবে সেই মজাগুলো আমাদের সাথে একটু শেয়ার করো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দুপুরের সংবাদে। আজকে দুপুরের সংবাদের শুরুতেই জানাচ্ছি প্রিপারেটরি স্কুলের কিছু ছাত্রছাত্রী ঈদ উপলক্ষে পড়াশোনা ঠিক মতো না করার কারণে HW খাতা আনিয়ে এবং সেই কারণে তারা বাথরুমে ক্লাস ফাঁকি দিয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে হাতে নাতে ধরেছে শিক্ষক তাদেরকে বলেছে সামনে ঈদ, তাই তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, তাই আনন্দের সাথে আবার তারা ক্লাস করতে শুরু করেছে। চমৎকার হয়েছে কিন্তু, তাই না বন্ধুরা? থ্যাংক ইউ আপু। স্যার এবার আপনার কাছে আসতে চাই, আপনারাও তো একসময় আমাদের মতো ছোট ছোট ছিলেন, আপনাদের সময় ঈদ আনন্দটা কেমন ছিল? কিভাবে আপনারা ঈদ আনন্দ করতেন? যখন আমি ছাত্র ছিলাম তখনকার পরিবেশ আর এখন বর্তমান আকাশ পাতাল ডিফারেন্স। তখন যা মনে আসছিল তাই করছি, আনন্দ ফুর্তি, তখন কোনো বাধা ছিল না। এখন যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রধান, সুতরাং ওইটার সাথে অনেক ডিফারেন্স, ওইভাবে এখন করতে পারি না। কিন্তু বাচ্চাদের করলে আমার মানে ওই দিনটা মনে হয় যে আমিও তো একদিন এই জিনিসগুলো করছি, এটা মনে হয় আর কি এখনো যে করতে ইচ্ছা করে, কিন্তু ওই সুযোগটা এখন নাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অনেক মজা হলো, স্যারের কথা শুনলাম, আপুর কথা শুনলাম, ছোট্ট বন্ধুর কথা শুনলাম। আর তোমরাও নিশ্চয়ই ঈদের মধ্যে অনেক অনেক মজা করছো, সেই সাথে অনেক অনেক সালামিও পাচ্ছ। কত কি সালামি পেলে আমাকে জানিও। আর এই স্কুলের সব টিচারকে আমাদের গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আনন্দ এখানে হচ্ছে যে ব্রেক থেকে ঝটপট করে ফিরে এলাম। ফিরে এসে তো আমি অবাক, কারণ আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধু, কিন্তু এত সুন্দর চমৎকার সব ছবি এঁকে অপেক্ষা করছে যে আমি মুগ্ধ। কি এঁকেছে এটা? এইটা হচ্ছে ওনারা শপিং করছে, বাবা অনেক শপিং করেছে, মা আমি আইসক্রিম খেতে যাচ্ছি। পাপাকে আইসক্রিম দিচ্ছে না, পাপাকে এত কষ্ট দিচ্ছে, তাই করো নাকি আমি আর তুমি? তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা। থ্যাংক ইউ। তারপর কোনটা দেখবো? ওরে বাবা, ছোট্ট বন্ধু কিছু ছবি এঁকেছে। রেইনবো। রেইনবো অনেক সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে এনটিভির হ্যাপি বার্থডে, তুমি এটা এঁকেছো, খুব সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা। থ্যাংক ইউ। এই ছবিটা তো চমৎকার হয়েছে, ওয়াটার কালার নাকি? তোমার কালার কম্বিনেশন তো খুব সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এটা। থ্যাংক ইউ। আর অন্য বন্ধুরা মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ তোমাদের সবার জন্য রয়েছে গুড লাক টপ আপ বল পেন। তোমাদের শুভকামনা জানাতে আর তোমাদের ছবিগুলো আমাকে ঝটপট করে দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর আরও একবার বলে দিচ্ছি, সেটা হলো www.tiffinerpacket.com। এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। বন্ধুরা ঝটপট করে তোমাদের গিফটগুলো নাও আর আমাকে ছবিগুলো দিয়ে দাও। আসো 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 আসো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। জানি না সে কখন হৃদয়ে এসেছে, আসলেই তো আমাদের জীবনে সুন্দর সময়টা কখন যে আসে আর কখন যে চলে যায় আমরা বুঝতেই পারি না, কিন্তু আমরা চাই আমাদের জীবনে সব সময় থাক এই ভালো সময়গুলো। আর এরকম একটা গান নিয়ে আসছে আমাদের আজকের বন্ধু। চলো আগে বন্ধুর সাথে পরিচিত হয়ে নিই। তোমার নাম কি বন্ধু? শেখ ফারজানা তাসনিম সুমনা। চলো তোমার গানটা শুনে নিই। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে। ও হো হো
আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে অনিময়া লগ্ন। পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে। আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে। আমায় সে চাই তবু চায় না, তারে কেন ধরে রাখা যায় না। জীবনে মরণেতে আমি যে তার, জীবনে মরণেতে আমি যে তার, সে কি তবে চিনে গিয়েছে। আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে। ও হো হো আহা হা আহা হা, ও হো হো আহা হা আহা হা। কি যে ভালো লাগছিল তোমার এই গানটা আমার। আর তোমার জন্য তাই রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারটা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা চলো হয়ে যাক একটা গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। উৎসব মানেই আনন্দ, নতুন পোশাক, চমৎকার সব সাজ, মজার মজার খাবার, নাচ গান, মজা, তাই না? আর আজকে আমরা অনেক অনেক মজা করব, সেই সাথে দেখব এই বন্ধুদের নাচ তার দিনে দিনে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে পূব হাওয়াতে মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা। মোর ভাবনা কোথায় হারা, মোর ভাবনা কোথায় হারা। মেঘের মতন যায় চলে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে। জানিনি কোথায় যাবো গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। জানিনি কোথায় যাবো গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। চেথা নিশীথের জল ভরা কণ্ঠে কোন বিরোহী নিরবাণী তোমারে কি যায়
বলে ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে ওই মালতী লতা দোলে। চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, আমার তো মনটাই ভরে গেল, এত সুন্দর পারফরমেন্স। তাই তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা, এগুলো তোমাদের জন্য। নাও নাও নাও, তো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সারা দিন ছিলাম উৎসবের সাথে আনন্দ নিয়ে, তাহলে শেষ সময় কেন আনন্দ করব না? শুনবো উৎসব আনন্দ নিয়ে যত কথায়। উৎসব আনন্দে প্রথমেই আসে উৎসব। আচ্ছা, তোমার বিষয়ে উৎসব আসলে উৎসব হলো কোনো এক দিন যেদিন আমরা সবাই আত্মীয় স্বজন মিলে কোনো একটা বিশেষ মুহূর্তকে ধরে রাখি। এই দিন আমরা সবাই আনন্দ করি, সারা জীবন যেন এই দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকে। আসলে আমাদের জীবনে কখন আনন্দ এসে চলে যায় তা আমরা ধরেও রাখতে পারি না। এই দিনটাকে আমরা স্মরণীয় করার জন্য সবাই একসাথে আনন্দ করি, এটাকে আমরা মূলত উৎসব বলে থাকি। হ্যাঁ, আজও কিন্তু আমরা 3টা উৎসব পালন করছি। এক হলো এনটিভির জন্মদিন, 2 হলো ঈদ আসছে, ঈদের একটা আমেজ এখনই আমরা আকাশে বাতাসে পাচ্ছি, আর 3 হলো এই যে তোমার স্কুলে আমরা গুড লাক টিফিনের পাকে নিয়ে চলে আসছি, এটা তো একটা উৎসব, তাই না? আমরা মজা করছি, ফান করছি, কথা বলছি, তাই না? তাহলে মজা, ফান, আনন্দ। তোমার বিষয় হলো আনন্দ। আনন্দ হচ্ছে সকলের একত্রে আমরা যে মিলে কথাবার্তা বলি এবং দিনটা যে স্মরণীয় হয় সেটাকে আমি আনন্দ বলতে চাচ্ছি। আমাদের জীবনে অনেক আনন্দদায়ক ঘটনা থাকে, তাছাড়াও স্কুলে টিফিনের সময় অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে। কিছু ঘটনা তন্মধ্যে স্মরণীয় হয়ে থাকে, আবার কিছু ঘটনা আমাদের জীবনকে প্রভাবিত করে। আনন্দ বলতে আমি আসলে এটাই বোঝাচ্ছিলাম। আমরা তো অনেক রকমের আনন্দ করে থাকি, ঈদের স্পেশাল আনন্দটা কি বলো তো? শপিং করা। শপিং করে না? তাহলে শপিং হলো তোমার বিষয়। শপিং হচ্ছে কোনো উৎসবে যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন আমরা শপিং করি। শপিং নানাভাবেই হতে পারে, যেমন ঈদে নতুন জামা কেনার জন্য বা বাজার করার জন্য আমরা শপিংয়ে যাই। শপিংয়ে অনেক আনন্দ আছে, শপিংয়ের মাধ্যমে আমরা অনেক একঘেয়েমি দূর করতে পারি। বাহ, চমৎকার। আচ্ছা, ঈদে আর কি হয়? শপিংয়ের পরে খাওয়া দাওয়া হয়, তাই না? অনেক অনেক খাওয়া দাওয়া হয়। তোমার বিষয় হলো খাওয়া দাওয়া। আমরা খাই হচ্ছে সুস্থ থাকার জন্য, আবার বেঁচে থাকার জন্য খাওয়া অনেক দরকার। সারা রমজান মাসে আমরা না খেয়ে থাকি, কিন্তু ঈদের দিন আমরা সবাই অনেক খাই, আর এ সময় অনেক মজার মজার খাবার তৈরি করে মা। আমি মাকে সাহায্য করি মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমিই বেশি খাই, এরকম হয়। আর খাওয়ার সময় আমার আম্মু অনেকজনকে দাওয়াত দেয়, তখন আমরা অনেক মজা করি। আচ্ছা, উৎসবে তো আমরা অনেক জায়গায় বেড়াতেও যাই, তাই না? শুধু কি খাওয়া দাওয়া শপিংয়ে হয়? বেড়ানো তো হয়। তোমার বিষয় হলো বেড়ানো। উৎসবের একটি বিষয় হলো ট্রাভেলিং। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় ট্রাভেলিং করা যায়। সবাই বিভিন্ন ক্ষেত্র থেকে ট্রাভেলিং করে, কেউ গাড়ি নিয়ে যায়, কেউ বাস নিয়ে যায়, এভাবে বিভিন্নভাবে সবাই সবার আপনজনের সাথে উৎসবটা পালন করতে ট্রাভেলিং করে। তোমার বিষয় হতে পারে গেট টুগেদার। আপনি বিষয়টা দিলেন গেট টুগেদার, একে অপরের সাথে সাক্ষাৎ করা। উৎসব হলো মানুষের আনন্দে আনুষ্ঠানিকতা। যে কোনো উৎসবই হোক না কেন, সেই উৎসবে যদি আমরা আনন্দ পেতে চাই, আমেজ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ করতে হয়। আনন্দ একে অপরের সাথে সাক্ষাতের মাধ্যমে বাড়তে থাকে, আর যেহেতু উৎসব আনন্দের বিষয়, তাহলে সেখানে অবশ্যই একে অপরের সাথে সাক্ষাৎ করবার দরকার, তা না হলে উৎসবে কোনো মানে থাকে না। ধন্যবাদ আপু। তোমাকে অনেক ধন্যবাদ। আমার বন্ধুরা কিন্তু চমৎকার সব কথা বলেছে, কিন্তু আমাদের কি ভুলে গেলে চলবে যে আমাদের আশেপাশে যে শিশুগুলো আছে, পথ শিশুগুলো আছে, তারাও কিন্তু এই উৎসবে তারাও কিন্তু একটু হলেও অংশীদার। তাই আমরা যদি 4টা ড্রেস নেই, একটা কি তাদেরকে দিতে পারি না? তখন তারাও খুশি হয়, আমরাও খুশি হই, তাই না? তাদের আনন্দ দেখলেও তো আমাদের আনন্দ লাগে। সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কথা বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার জন্য। তো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে এই আনন্দ যেন শেষ না হয়ে যায়। আজকের মতো আজকের পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো নতুন কোনো স্কুল নিয়ে, নতুন বন্ধুদের সাথে মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা অনেক অনেক মজা করো, আর সবাইকে নিয়ে মজা করো, একা একা মজা করো না। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তাহলে আবার সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক।